বন্ধুরা, আমি দেবাঞ্জন আর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সিসামারার বুকে একটা হোমস্টেকে আমি তুলে ধরছি, যেটা একদম নদীর পাড়ে। মৌসুমী দ্বীপের টেন্টে থাকার চেয়ে সামান্য বেশি দিয়ে আপনারা এখানে রাত্রিযাপন করতে পারেন। তাহলে মধ্যবিত্তের খরচের মধ্যে পকেট ফ্রেন্ডলি একটি হোমস্টে রিভিউ তুলে ধরছি আজকে আপনাদের সামনে। এখানে যেহেতু সবটাই হোমস্টে কনসেপ্টে করা, তাই 5টার বেশি রুম এখানে করতে দেয় না। তো এই 5খানা রুমই আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। আপনার যেটা ভালো লাগবে সেটাই আপনারা থাকবেন। পেছন দিকে রুম যারা নেবেন 2খানা, তার রেট কিছুটা কম, আর যারা সামনের দিকে রিভার ফ্রন্টের রুম নেবেন তার রেট কিন্তু কিছুটা বেশি পড়বে। হোমস্টেতে সূর্যের প্রথম কিরণ কি লাগছে, অসাধারণ। হরিণ দেখিয়েছি আপনাদের, এবার ময়ূর। 2খানা ময়ূর রয়েছে, 2খানা ময়ূর দেখছেন। এই আমাদের রিসোর্ট, আর রিসোর্টের পাড়েই হচ্ছে একদম নদী। এইখান দিয়ে গেলেই আপনারা নদী দেখতে পাবেন। সবে আকাশ ফিকে হয়েছে, সূর্য উঠছে। আসতেই কিন্তু ময়ূরের ডাক শুনেছি। প্রচুর জল রয়েছে, অসাধারণ। এটা মন কেড়ে নেয় বারবার। রিসোর্টে আসার সাথে সাথেই জেরি কিন্তু আপনাদের স্বাগত জানাবে, আগেই সবার গন্ধ শুকে নেবে। বাঘের মতো চেহারা। হোমস্টের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট পোর্শন, এখানে আমরা খাওয়া দাওয়া সারবো। প্রকৃতির সাথে একদম মানানসই। রেস্টুরেন্টের ওপারে রয়েছে রান্নাঘর, আর চারিদিকেই দেখুন সবুজ, যা দেখতে আমরা কংক্রিটের জঙ্গল থেকে ডুয়ার্সে আসি। দিনভর পাখির ডাক। এই হচ্ছে লোকাল আলু, ছোট ছোট। তো এই আলুর ভাজা খাবো, খুব সুন্দর লাগছে, একদম ছোট ছোট নকুলদানার মতো। হোমস্টেতে আজকে প্রথম দিনে ব্রেকফাস্টে রয়েছে হাতে গড়া রুটি আর আলু পেঁয়াজের চচ্চড়ি, আর সাথে অমলেট। তো এই দিয়ে সারবো আজকের ব্রেকফাস্ট। তবে প্রথম দিনে কিন্তু আপনাদের প্যাকেজ লাঞ্চ থেকে শুরু হয়। দ্বিতীয় দিনে ব্রেকফাস্টটা আপনারা প্রথম দিনে ব্রেকফাস্টও নিতে পারেন, যেহেতু ট্রেনে আপনারা সকালে আসছেন। আর সাথে সিসামারা রসগোল্লা। আমি রয়েছি সিসামারা বনান্ত নিবাসে। এই পেছন দিকে রয়েছে 2খানা রুম, যেখান থেকে রয়েছে গার্ডেনের ভিউ। সামনে রয়েছে 3খানা রুম, যেখান থেকে আছে রিভার ভিউ। তো টোটাল 5টা রুম এখানে রয়েছে। এখানে রুমগুলো হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর রুম। আমি যদি রুমের নাম্বার লেখা নেই, আমি যদি বাগানের ধারে এই রুমটাকে 1 নম্বর ধরি, তো এটা আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। ডেকোরেশন কিন্তু কাঠের, পাইন কাঠ দিয়ে তৈরি। এলইডি টিভি আছে, খুব সুন্দর। রুমের ডেকোরেশন খুব সুন্দর। মাথার গোড়ার একটা জানলা দেওয়া হয়েছে, জানলা দিয়ে হাওয়া ঢুকছে। আর এই বাগানের ভিউটা রয়েছে, রেস্টুরেন্টের ভিউটা রয়েছে এখান দিয়ে। দেওয়া আছে 3 জনের আরামসে হয়ে যাবে। 2টো কাঠের চেয়ার, একটা টি টেবিল দেওয়া আছে, নিচেটা কার্পেট করা। এখানে একটা আয়না রয়েছে। এক ঝলকে টোটাল রুমের ভিউ। এদিকে হচ্ছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। ওপর অব্দি টাইলস করা আছে, গিজার ফেসিলিটি আছে, ওয়েস্টার্ন স্টাইল, নিচে টাইলস করা। 1 নম্বর রুম আর 2 নম্বর রুমে যারা থাকবেন তারা কিন্তু ঘরে বসে নদীর ভিউ পাবেন না, তাদের যেতে হবে সামনের বারান্দার অংশ। আর 3 তলায় একটা লম্বা মতো জায়গা করে দেওয়া আছে, যেখানে বসে থাকলে এই নেশা ধরানো প্রকৃতিটা সবসময় আপনাদের চোখে পড়বে। তো সেটাও আমি আপনাদের দেখাবো। এখন 2 নম্বর রুমটা আপনাদের দেখাচ্ছি। 1 নম্বর রুম এবং 2 নম্বর রুম মোটামুটি সেমই, নতুন করে বলার কিছু নেই। কাঠের ফার্নিশ রয়েছে, বেডজা দেওয়া আছে বড় সড়ো, আর এদিকেও জানলা রাখা হয়েছে। জানলা থেকে ভিউটা এরকম।
টাওয়েল দেওয়া আছে, টয়লেট সোপ দেওয়া আছে, একটা পানীয় জলের বোতল দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে ওয়াশরুম, পাশ্চাত্য শৈলীর ওয়াশরুম, তলায় টাইলস করা, উপরে গিজার রয়েছে, এদিকে বেসিন, মেঝে টাইলস। এই হচ্ছে টোটাল রুমের ভিউ। যারা 1 নম্বর এবং 2 নম্বর রুমে থাকবেন তারা এই বারান্দায় এসেও বসতে পারেন। এই বারান্দায় তো বসতেই পারেন। আরও একটা করিডোর বানানো আছে এরকম 3 তলায়, যেখানে থাকবার তো কোনো রুম নেই, কিন্তু বসে সন্ধ্যেটা আপনাদের জমে যাবে, এটুকু বলতে পারি। যারা রঙিন জলের অনুরাগী তাদের সন্ধ্যেটা এখানে জমে যাবে। আর আপনাদের টর্চ দিয়ে দেয়া হবে, যে টর্চ মেরে আপনারা নদীর ওপারে যে জন্তু জানোয়ার জল খেতে আসবে রাতে তাদের দেখতে পাবেন। এখন তো নদীর জল কিছুটা ঘোলাতে লাগছে, না হলে একদম নীল জল থাকে। এখন ভুটানে বৃষ্টি হচ্ছে তাই জলটা কিছুটা ঘোলাটে। চারিদিকে সবুজ প্রকৃতি, নদী, আর নদীর ওপারেই কিন্তু জলদাপাড়ার জঙ্গল, যেখানে কোনো ফেন্সিং নেই, ডাইরেক্ট জন্তু জানোয়ার চলে আসে। আগে তো হাতিও চলে আসতো নদী পার হয়ে। 1 নম্বর 2 নম্বর রুমটা আমাদের দেখালাম। এবার দেখাই 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর রুম। 3 নম্বর রুমে আমি আছি, একটু অগোছালো হয়ে গেছে, আজকে ভোরবেলা ঢুকেছি। এই হচ্ছে 3 নম্বর রুম। এই দিকে জানলা রয়েছে একটা বাগানের দিকে, আর একটা জানলা দেওয়া হয়েছে এই দিকে নদীর দিকে, মানে ঘরে বসেই আপনি নদী দেখতে পারবেন, নদীর শোভা নিতে পারবেন। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে টাইলস করা, গিজার ফ্যাসিলিটি আছে। তো ঘর একটু অগোছালো হয়ে গেছে যেহেতু আছি। এখানেও রয়েছে প্রকৃতির নেশা ধরানো এই বারান্দা। 1 কাপ চা নিয়ে বসে থাকলে আপনার সময় কোথা দিয়ে চলে যাবে আপনি টেরও পাবেন না। আর এরই 2 নম্বর রুম, মানে মিডিল রুমটা আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। নিচে লাল কার্পেট করা, এদিকে সিঙ্গেল বেড দেওয়া আছে, এদিকে ডবল বেড, টাওয়েল দিয়ে দিয়েছে। এখনো কিন্তু মে মাসে সকালের দিকে হালকা চাদরের ঢাকা লাগছে, এতটাই ঠান্ডা রয়েছে। এদিকে 2টো চেয়ার, একটা পানীয় জলের বোতল দেওয়া হয়েছে। আর আপনাকে বারান্দা অবধিও যেতে হবে না যদি আপনি মাথার গোড়ার এই জানলাটা খুলে দেন, একদম খাটে বসে আপনারা এই ভিউ পাচ্ছেন। রুমটা আপনাদের দেখিয়ে দিই। প্রত্যেকটা ওয়াশরুমে একই রকম, কোথাও কোনো সমস্যা নেই, গিজার ফেসিলিটি আছে, বেশ স্পেসিয়াস ওয়াশরুম। এক ঝলকে এই মিডিল রুমের ভিউটা। 4 নম্বর রুম। এবার আপনাদের দেখাই 5 নম্বর এবং শেষ রুম, যার সামনেটাও বারান্দা, এধারেও রয়েছে বারান্দা। আমার মতে 5 নম্বর রুমটাই কিন্তু সেরা রুম 5টা রুমের মধ্যে। এদিকে সিঙ্গেল বেড দেওয়া আছে, নিচে কার্পেট করা, একই রকম রুমের প্যাটার্ন, নতুন করে বলার কিছু নেই। রং পরিষ্কার পরিচ্ছন্ন, উপরে পাখা আছে, এসির তো প্রয়োজন নেই, এসি লাগেও না, মে মাসেও সকালে ঢাকা নিতে হচ্ছে। জানলা থেকে এই নদীর পাড়ের ভিউটা এদিকে রয়েছে। এদিকে একটা জানলা দেওয়া হয়েছে, আবার এদিকেও জানলা রয়েছে, 2টো জানলা রয়েছে। এখান থেকে নদীর ভিউটা এরকমভাবে আপনারা পাচ্ছেন। তো এই রুমটা আমি আগেই বলেছি সেরা রুম, 5 নম্বর নদীর ধারের রুম। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, সুন্দর, গিজার ফেসিলিটি আছে, এদিকে বেসিন আছে, মেঝে টাইলস করা। এক ঝলকে 5 নম্বর রুমের ভিউ নদীর পাড়ে, অসাধারণ। আজকের লাঞ্চে কিন্তু অনেক কিছু। এখানকার যে আলুটা আমি দেখিয়েছি, ছোট ছোট আলু, আলু ভাজা, আলু পটলের তরকারি, একটা শাক, কাঁকরোল ভাজা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, লম্বা চালের সাদা ভাত, পাঁপড় ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর মাছের ঝোল। তো এই মেনু ছিল আজকে প্রথম দিনের লাঞ্চে। রুমের ট্যারিফগুলো আমি বলি। রুমের ট্যারিফ খাওয়া দাওয়া নিয়ে থাকা পার হেড পার ডে। তো মৌসুমী দ্বীপের চেয়ে সামান্য বেশি টেন্টে টাকার খরচ আমি বলেছি এখানে। আপনারা যদি পেছনের দিকে রুম নেন তাহলে থাকা খাওয়া নিয়ে আপনাদের পড়বে 1200 টাকা প্রতিজন প্রতিদিন। আর এই নদীর পাড়ের এই 3টে রুম নেন তাহলে 1400 টাকা পড়বে প্রতিজন প্রতিদিন থাকা খাওয়া নিয়ে। 5 বছরের বাচ্চা বা তার নিচের বয়সে যারা আসবে বাচ্চারা, তাদের কিন্তু কোনো খরচ লাগবে না। আগামী 6 মাস অর্থাৎ দীপাবলি অবধি যারা রুম বুক করবেন 2 রাতের জন্য, তাদের আরও রুমের ওপর 10% ডিসকাউন্ট দেওয়া হবে।
অর্থাৎ 1200 টাকার ওপর 10% এবং 1400 টাকার ওপর 10%। আমি আগেই বলেছিলাম মধ্যবিত্তের বাজেটের মধ্যে হবে এখানে থাকা খাওয়া। তো আপনারা এসে ঘুরে যান দু রাত্রি। এখান থেকে কোন কোন জায়গা ঘুরে দেখবেন তা আগামী পর্বে আমি ভিডিওতে তুলে ধরবো সমস্তটাই। তো দেখলে আপনি বুঝতে পারবেন অসাধারণ জায়গা। জলদাপাড়াকে যদি আপনারা এক্সপ্লোর করতে চান তাহলে আপনাদের এসে থাকতে হবে সিসামারাতে, কারণ নদীর পাড়েই কিন্তু জঙ্গল, যেখানে কোনো ফেন্সিং নেই। জন্তু জানোয়ার জল খেতে আসে, হাতি রাতে টপকে চলে আসে, গন্ডার ঘোরাঘুরি করে, সবই তুলে ধরবো আজকের ভিডিওতে, যা নিজের চোখে আপনারা এসে দেখবেন। সন্ধ্যেবেলা এসে গেছে গরম গরম পেঁয়াজি আর চা। এখন রাত্রি 9টা, নিয়ে নিয়েছি এইটা সার্চ লাইট। যাব বাঁধের পাড়ে আর নদীর পাড়ে যে জন্তু জানোয়াররা জল খেতে আসে সেটাই দেখবো আমরা এখন। তো চলুন যাই বাঁধের পাড়ে। আজকের ডিনারে নিয়ে নিয়েছি সাদা ভাত, চাইলে আপনারা রুটিও নিতে পারেন, আলু পেঁয়াজ ভাজা, পটল ভাজা, কুমড়ো দিয়ে বড়া, কুমড়ো বেসনের বড়া, পাঁপড় ভাজা, ডাল আর মাটন। মাটন কিন্তু আউট অফ প্যাকেজ, না হলে ব্রয়লার মুরগি দেওয়া হয়। আজকের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, আলু চচ্চড়ি, ডিম সিদ্ধ আর একটি রসগোল্লা। রণবিদ্যা, ওয়েলকাম। নমস্কার, গুড মর্নিং। মর্নিং। কয়েকটা ট্যুরিস্টদের তরফ থেকে আমার কোশ্চেন আছে যেটা আমি জানতে চাই। আপনার কাছের স্টেশন হচ্ছে ফালাকাটা, তো ফালাকাটা থেকে কিভাবে আসবে এবং তার খরচ কত? ফালাকাটা থেকে কাস্টমার রিজার্ভ গাড়িতেও আসতে পারে, যদি বলে আমরা গাড়ি পাঠিয়ে দেবো। সেটার খরচ হচ্ছে, যদি ছোট গাড়ি হয় তাহলে 1000 টাকা খরচ, আর বড় গাড়ি যদি হয় তাহলে 1200 টাকা খরচ। এবার উনি স্টেশন থেকে টোটো নিয়েও আসতে পারে, ওখানে যে টোটো আছে অনেক, যোগাযোগ করলে ওনারা নিয়ে আসবে। সিসামারা কথা বললে বা আমাদের হোমস্টের নাম বললে নিয়ে আসবে। খরচ কেমন? সেটা 350 থেকে 400 টাকা নেবে। ওকে। এখন একটা সমস্যা হয়েছে, অনলাইন বুকিং বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, একদম বন্ধ। তাহলে অফলাইনে যেটা করবে তা অনেকটাই আপনার উপর নির্ভরশীল সেখানে ট্যুরিস্ট, তো সেটা কি পসিবল করা যাবে? হ্যাঁ, সেটা পসিবল। এখন যেটা হচ্ছে অফলাইনে হওয়াতে কি হয়, টুরিস্টকে নিজে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা আমরা যোগাযোগ করে দিতে পারি, সব রকম ব্যবস্থা আমরা করে দিতে পারি। এবার যদি আমাদের টুরিস্ট সময় দেয়, ধরুন 2 দিন 3 দিন আমার এখানে থাকলো, তাহলে সাফারি কনফার্ম হয়ে যাবে, কোনো না কোনোভাবে আমরা করে দেবো ব্যবস্থা। কিন্তু যদি একদিনের জন্য কেউ এসে হুট করে বলে যে আমার সাফারি আজকে চাই, সেক্ষেত্রে নাও হতে পারে, চাপ হয়ে যাবে। হবে না একদম সেটা বলছি না, হবে, আবার নাও হতে পারে। বুঝতে পেরেছি। কোথায় কোথায় আপনারা সাফারি করাচ্ছেন? সাফারি আমরা এখান থেকে জলদাপাড়ার সাফারি করাই, চিলাপাতা, কোদালবস্তি, জয়ন্তী, এই সাফারিগুলো আমরা অ্যারেঞ্জ করি। জিপ এবং হাতি দুটো? জিপ এবং হাতি। হাতি তো সব জায়গায় হয় না, শুধু জলদাপাড়াতে হয়, কোদালবস্তিতে, আর বাকি জায়গাগুলো জিপ সাফারি হয়। ওকে। টুরিস্ট কিভাবে বুকিং করবে আপনার এখানে? টুরিস্ট আমাকে ফোন করলেই হয়ে যাবে, আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো। হ্যাঁ, আপনি দিয়ে দিলেন, সেই ফোন নাম্বারে যদি ফোন করে বুকিং হয়ে যাবে। আর আপনার টাকা পাঠাবো বা অ্যাডভান্স? টাকা জিপে, ফোন পে করতে পারবে, অ্যাকাউন্টও দিতে পারবে। এবার অ্যাডভান্স যেটা করবে সেটা হচ্ছে 50% করবে কাস্টমার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওনার টোটাল অ্যামাউন্টে 50% অ্যাডভান্স করলে বুকিং হয়ে যাবে। আচ্ছা। আপনাদের এখানে একটা পপুলার মানে ঘোরার জায়গা হচ্ছে টোটো করে লোকাল সাইট সিনিংটা, তো এখানে কিরম খরচ পড়বে টোটো? এখানে খরচ ধরুন একটা টোটোতে 4 জন করে ঘোরা যায়, কারণ বাঁধের রাস্তা তেমন ভালো নয়। আচ্ছা। 4 জন ঘোরা যায়, সেক্ষেত্রে 4 জনের প্রতি 300 টাকা খরচা আসবে টোটো। অনেক ধন্যবাদ দাদা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো ভিডিও।